আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ডাটা এন্ট্রি করে ইনকাম করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। আজকে আমি যে পদ্ধতিটি বলবো আপনাদেরকে বড় স্ক্রিনের জন্য আমি কম্পিউটারে কাজ করে দেখাবো, কিন্তু আপনারা এই পদ্ধতি ব্যবহার করে ডাটা এন্ট্রি করে কিন্তু চাইলে মোবাইলেও টাকা ইনকাম করতে পারবেন। তো যারা মোবাইল ইউজার আছেন, যারা কম্পিউটার ইউজার আছেন, সকলে কিন্তু এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা 100 থেকে 100% যে ডাটা এন্ট্রি কাজ করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে কি সত্যি পেমেন্ট পেয়েছি নাকি। দেখেন এইখানে আমি যতগুলো কাজ করেছি গড়ে হায়ার টাস্কের মধ্যে দেখেন এখানে নিচে লেখা আছে 4টা করে পেয়েছি, আর টোটাল আর্ন যেগুলো কর্নারে লেখা আছে দেখেন সেখানে লেখা আছে $274। আমি কিন্তু এই সাইডে কাজ করে $274 আর্ন করেছি। আর দেখেন এখানে কিন্তু শুধু ডাটা এন্ট্রি না, আপনারা যারা মাইক্রোওয়ার্কার্সে কাজ করেননি তারা জানেন যে এই রিলেটিভ আরও বেশ কিছু কাজ আছে, সেগুলো করেও কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো দেখেন এইখানে ডাটা এন্ট্রির পাশাপাশি আমাদের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো সব কিছু এখানে স্ক্রিনে শেয়ার করা আছে। তো চাইলে কিন্তু আপনারাও এরকম এখানে ছোট ছোট কাজ করে কিন্তু 2-1 মিনিটের কাজ করে কিন্তু এইখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো একটা সাইট থেকে যেহেতু মাত্র আপনার $10 এখন মাত্র $5 হলে উইথড্র করা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু আমি $274 আর্ন করেছি তাহলে অবশ্যই আর্ন করার প্রুফ বা আমি উইথড্র করার পরে কিন্তু দেন এখান থেকে $274 হয়েছে। আর নয়তো কিন্তু আমার $10-15 হলে কিন্তু আমি কাজ করা বাদ দিয়ে দিতাম। সো আপনারা এই সাইডে নিশ্চিন্তায় কাজ করতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, কারণ আপনারা কী করে অ্যাকাউন্ট করবেন সেটি সহ আমি যাবতীয় সব কিছু তুলে ধরবো। তো দেখেন এই সাইডে আমি যখন কাজ করছিলাম এয়ারটেলে আমি উইথড্র করেছি, তারপর ব্যাঙ্কে ট্রান্সফারে উইথড্র করেছি। তো আমি কোন অ্যাকাউন্টে উইথড্র করেছি, কী পরিমাণ উইথড্র করেছি সব কিছু দেখেন এখানে যাবতীয় সব কিছু লেখা আছে। মানি ব্রোকার স্কিল যেটাকে বলে, স্কিল অ্যাকাউন্টে কিন্তু উইথড্র করে আমার প্রুফ দেওয়া আছে অ্যাকাউন্টে। তো এভাবে কিন্তু আপনারাও চাইলে কাজ করে এখান থেকে 100% পেমেন্ট পেতে পারেন। তো সাইডে দেখেন লেখা আছে ওরা ফ্রি নেই, যে কারণে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না। তো দেখেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে পারবেন আসলে সত্যি কি আপনি কোনো ডাটা এন্ট্রি কাজ করতে পারবেন কিনা। তো পাশাপাশি যারা আছেন মাইক্রোওয়ার্কার্সে অ্যাকাউন্ট করেছেন বা অ্যাকাউন্ট আছে কিন্তু ডাটা এন্ট্রির কাজ কীভাবে করবেন সেটি বুঝেন না, আজকের ভিডিওটি আমি তাদের জন্য দেখিয়ে দেব কীভাবে আসলে তারা ছোট ছোট ডাটা এন্ট্রি কাজ করতে পারে। মাত্র কয়েক মিনিটে কাজ করে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টাকা আর্নিং করা যায়। তো আজকের ভিডিওটি মূলত বিষয় সেটি যে কীভাবে ছোট ছোট কাজ করে সেখান থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। চাইলে কিন্তু আপনারাও সেই পরিমাণ আর্নিং করতে পারেন। তো এটির জন্য কিন্তু আবারও বলতেছি ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন। যারা কখনো অ্যাকাউন্ট করেন নাই তাদেরও ধৈর্য হারা হওয়ার মতো কিছু নেই, কারণ আমি তারা কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারে সেটি নিয়েও কিন্তু ভিডিও তৈরি করে রেখেছি। সেটি দেখে কিন্তু আপনারাও ভিডিও তৈরি করতে আপনারাও কাজ করতে পারবেন বলে আশা করছি। তো আজকের ভিডিওটি আবারও বলতেছি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন, আশা করি ঠকবেন না। আর যদি মনে হয় যে না আপনাদের প্রয়োজন নাই তাহলে চাইলে আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আমি কথা না to survive now when I like in your heart survive. তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সাইটটি খুঁজে পাবেন এবং সেখানে একটি কাজ করবেন। জাস্ট আপনারা গুগলে চলে যাবেন, গুগলে সার্চ দিবেন মাইক্রোওয়ার্কার্স লিখে, তারপর দেখেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে microworkers.com। তো আপনারা microworkers.com-এ আপনারা ক্লিক করবেন। তো আমাদের যে সাইটে আমরা কাজ করি সেটি কিন্তু এই সাইটটি। তো সাইটটি থেকে আমি 1 বছরের কাজ করে কিন্তু পেমেন্ট পেয়েছি বলে আপনাদের সাথে কাছে আমি রিকমেন্ড করতেছি যদি আপনারা এই সাইটে কাজ করেন। তো দেখেন এখানে রেজিস্টার লেখা আছে, রেজিস্টার, আপনারা কিন্তু রেজিস্টারে ক্লিক করবেন। জাস্ট রেজিস্টারে ক্লিক করলে আপনারা নতুন অ্যাকাউন্ট কীভাবে করতে পারবেন সেটি দেখাবো। তো একটি নতুন অ্যাকাউন্ট করতে গেলে আপনার যে বিষয়গুলো প্রয়োজন হবে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে গেলে চলুন সেইগুলো আপনাকে আগে আমি দেখিয়ে নিই। প্রথমে যে জিনিসটি আপনার প্রয়োজন হবে সেটি হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেম বলতে কি আপনার নামের যে প্রথম অংশগুলো থাকে সেগুলোকে ফার্স্ট নেম বলে। তারপর মিডল নেম, অনেকের নামের মাঝখানে কিছু অংশ থাকে যেগুলোকে মিডল নেম বলে। থার্ড লাস্ট নেম। লাস্ট নেম বলতে আপনি চাইলে আপনার নামের শেষ অংশ এখানে দিয়ে দিতে পারেন, মিডল নেম তো একটু ইম্পর্টেন্ট না। তারপর জেন্ডার, আপনি কোন জেন্ডার দিবেন, কোম্পানি, ডেট অফ বার্থ, মেল, পাসওয়ার্ডটি একটু কঠিন দেওয়ার চেষ্টা করবেন যাতে কেউ কখনো হ্যাক না করতে পারে। তারপর অ্যাড্রেসটা আপনি লিখবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে, তারপর সেখানে দেখবেন একটি জিপ কোড আছে। যদি জিপ কোড না পান আপনার যে থানা আছে থানার নাম লিখে গুগলে সার্চ করবেন যে আপনার থানার নাম, ধরেন আমারটা ভালুকা, জিপ কোড লিখে সার্চ করলে এসে যাবে। সিটি, আপনার সিটিটি দিয়ে দিবেন, সিটি বা জেলা যেটা থাকে। তারপর রিলিজন বা স্টেট আপনি দিয়ে দিতে পারেন। তারপর আপনার নামটা এখানে বসিয়ে দেবেন, আমি আমার নাম সহ ফুলটা দিয়ে দেবেন এবং লাস্ট নামটা দিয়ে দিলাম। তারপর মেল, যেহেতু আমি একজন ছেলে সেই কারণে মেল সিলেক্ট করে দিলাম। তারপর
কোম্পানি যেটি আছে আপনি আপনার নামটা দিয়ে দেবেন জাস্ট, তাহলেই হবে। অপশনাল, এটি আপনি না দিলেও চলবে। তারপর ডেট অফ বার্থ, তো আপনি ডেট অফ বার্থটা অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে তারপর দিয়ে দিবেন, কারণ এটি কিন্তু আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। জাস্ট এখানে আপনি বসিয়ে দেওয়ার পরে দেখেন নেক্সটে আপনার আসছে যে আপনার মেল যেটি থাকবে, মেলটি অবশ্যই দরকার হবে, কারণ সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে। সো মেলটি আপনি কেয়ারফুলি দিবেন এবং পাসওয়ার্ডগুলো মনে রাখবেন। তারপর অ্যাড্রেসটা ভালোভাবে লিখে দিবেন, আর অ্যাড্রেসের ক্ষেত্রে জিপ কোডটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি যখন উইথড্র করতে যাবেন দেনও কিন্তু আপনার এই জিপ কোডটার প্রয়োজন হবে। সো মানে কেয়ারফুলি এই জিনিসটা হ্যান্ডেল করতে হবে যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। তো আমি আমার ঠিকানা যেটি আছে সেটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ঠিকানা যেটি আছে সেটি দিয়ে দিচ্ছি। তো যারা মোবাইল অ্যাকাউন্ট করবেন তারাও কিন্তু সেমভাবে এখানে করতে পারবেন। তো আমি যা ফিল আপ করতেছি আপনাদের মোবাইলের স্ক্রিনটাওতে সেম গড় বা সেম জিনিসগুলো ওরা চাবে, জাস্ট আপনারা এখানে বসিয়ে দেবেন তাহলেই হবে, কোনো প্রকার রিস্ক নেই। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন, সেখান থেকে দেখে কিন্তু আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে কিন্তু আমি আমার কান্ট্রি সহ সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে কীভাবে আর্ন করা যাবে বা এখানে নিচে দেখেন সব কিছু সাবমিট করে দেবো। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটি স্টার্ট হয়ে যাবে। তারপর আপনারা যে মেলটি আছে আপনাদের মেলটি জাস্ট চেক দেবেন তাহলে হবে। তো চলুন এখন আপনাদেরকে কী করে ডাটা এন্ট্রি কাজটি করবেন সেটি দেখিয়ে দেবো। তো এখানে কয়েক টাইপের ডাটা এন্ট্রি কাজ থাকে, সেই কারণে আপনার কাছ থেকে এরা এক এক সময় এক একটা চাই। ধরেন কখনো ডেট, কখনো কিছু ইংলিশ ওয়ার্ড, কখনো কিছু নাম্বার। তো যেটি চাবে ওটি এখানে ওরা দেখিয়ে দেবে, ধরেন কী রকম টাইপ থাকবে দেখেন দেখিয়ে দিয়েছে। আর যদি আপনার ভুল হয় ওটি ওরা দেখিয়ে দেবে। দেখেন এই ঘরে আমার কাছে ওরা ডেট চাচ্ছে, সুতরাং আমরা প্রথমে দিন, তারপর যেটি আমার মাস আছে, তারপর সাল দিয়ে দিলাম, হয়ে গেল। যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন ভুল হয়েছে, যেটি না বুঝতে পারবেন ওটি NA লিখে দিবেন, NA, জাস্ট এইটুকু হলেই হবে। আর দেখেন কত ক্লিয়ারফুলি এখানে টাইপ হয়ে যাচ্ছে। তো দেখেন হ্যাঁ হয়ে গেল। তারপর আমি এখানে আমার যেটি আছে সেটি বসিয়ে দিচ্ছি, তারপর বছরটাও এখানে বসিয়ে দেবো সেমভাবে। তো এখানে আমার যেটি আছে সেটিও এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো আপনারা তো একটি কাজ দেখলেই মনে হয় বুঝে যান যে আসলে কীভাবে ডাটা এন্ট্রি করে কাজ করে আর্নিং করা যায়, সেটি খুব টেনশনের কিছু নাই। তো দেখতেই পারতেছেন কীভাবে আসলে সম্ভব নাকি সম্ভব না। তো জাস্ট এগুলো হয়ে গেলে আপনারা সাবমিট জব যেটি আছে সাবমিট জবে ক্লিক করবেন। তো দেখেন আমি সেমভাবে আরেকটি কাজ ধরবো, সেমভাবে আরেকটি ক্লাস অ্যাকসেপ্ট অ্যান্ড করলেই দেখা যাচ্ছে আরেকটি কাজ হয়ে গেল। আমি কিন্তু আর্ন করে ফেলছি 3 সেন্ট, আবার আরেকটি কাজ ধরছি আবারও 3 সেন্ট হবে। এভাবে কিন্তু 3 টাকা 4 টাকা করে আমাদের আর্নিং করতে হয়, একসাথে আর্নিং কম হয় যেহেতু সময় অল্প লাগে। দেখেন আরেকটি কাজ করতেছি। তো এই কাজের ক্ষেত্রে কী চাচ্ছে ওরা, দেখেন কিছু নাম্বার চাচ্ছে। তো নাম্বার চাওয়ার ক্ষেত্রে প্রথমে কী বলছে যে ওরা কিন্তু দেখেন এখানে 60 ডিজিটের কিছু নাম্বার আছে। আপনাদের কাজ হলো এই 60 ডিজিটের যে নাম্বারটা থাকবে এই 60 ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি 60 ডিজিটের নাম্বারটা আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু আর কোনো প্রকার কিছু প্রয়োজন হবে না। দেখেন আমি 7 ডিজিটের নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আমার কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, সাদা রেখা উঠছে। আর যদি লাল হয়ে যেত তাহলে বুঝতাম ভুল হচ্ছে। দেখেন এখানে NL লেখা আছে সাইডে, তো দেখছেন লাল হয়ে গেছে। এরকম ভুল হলে লাল লেখা আসবে, যেহেতু আমার কাজগুলো কোনো ভুল হচ্ছে না সে কারণে কিন্তু এখানে কোনো NL লেখা আসতেছে না। তো এই ভিডিওটি আর 2 মিনিট আছে, শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না এই কাজগুলো করতে। বন্ধুরা আপনাকে একটি রিকোয়েস্ট হলো, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনাদেরকে পরবর্তী ভিডিওটি আপনি সহজে পেয়ে যান। আশা করি ভিডিওটি আপনাদের জন্য কোয়ালিটিফুল হচ্ছে, সেই কারণে আমি আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইটাতে দেখেন জাস্ট আমার কাছে নাম্বার চাচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে কয়টা নাম্বার থাকবে আমরা নাম্বারগুলো বসিয়ে দেব। যদি আপনি বুঝতে না পারেন কোনো লেখা আপনার ঝাপসা থাকে সেই ক্ষেত্রে জাস্ট আপনি NA টাইপ করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো জাস্ট এটা ওয়ান টাইমের ব্যাপার, কোনো প্রকার সমস্যা নেই, কোনো রিস্ক নেই, একটু সাবধানে কাজ করলে কিন্তু আপনার কাজটাও হয়ে যাবে। দেখছেন তো দেখেন কীভাবে আমার কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখেন ভুল হলে কিন্তু জাস্ট NA ওরাই টাইপ করে দিয়ে দেন, ঠিক আছে। তো আমি সাবমিট করে দিলাম, আমার একটা কাজ হয়ে গেলো। আপনাদেরকে ভিডিও দেখাতে গিয়ে কিন্তু আমার 12 টাকার মতো আর্নিং হয়ে গেল। আপনাদেরকে জাস্ট ভিডিও বানানোর জন্য তো একটা ভিডিও 10 মিনিটও হয়নি, প্রথম 5 মিনিট গেলো বক করতে করতে। তো বাকি 5 মিনিটে যদি আমি এখানে 10 টাকা 12 টাকা আর্নিং করতে পারি, 1 ঘন্টায় যদি আমার দেখা যাচ্ছে যে 100 টাকা আসে, কে দেয়? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যে কীভাবে আর্নিং করবেন, আপনারা জাস্ট আমাকে ফেসবুকে মেসেজ দেবেন। ফেসবুকের যে লিঙ্ক আছে সেটি দেওয়া আছে, পাশাপাশি ওয়েবসাইটের লিঙ্কটিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখে কিন্তু চাইলে এখান থেকে কাজ শুরু করতে পারেন। দেখেন জাস্ট করে দিলাম, কাজটা করে দিলাম, হয়ে গেল। এটা কতক্ষণ লাগলো আপনাদের সামনেই তো কাজ করলাম, 4টা কাজ করে দিলাম, তো বেশিক্ষণ কিন্তু লাগে না। দেখেন এখানে ডেট চাচ্ছে, সো আমি ডেটটি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই যে NA লিখে দিতে পারেন, NA লিখলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো
এখন আর মনে করি কোনো প্রকার সমস্যা নেই, কাজগুলো বুঝতে পারছেন। তারপরে অসুবিধা হলে আপনারা মেসেজ করতে পারেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে করে পরবর্তীতে যদি কোনো ভিডিও তৈরি করি সেটি যাতে আপনি খুব সহজে পেয়ে যান। আর আমি আশা করতেছি যে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার কোনো প্রকার প্রশ্ন থাকতে পারে না, কারণ ভিডিওটি যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুলভাবে বানানো হয়েছে এবং এখান থেকে কিন্তু 100%লি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।